যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। প্রথমত নোয়াখালীর ছেলে বিয়ে করব না, নোয়াখালীর ছেলে আমার পছন্দ না। নিজের সহকর্মী তানভীর হাসানের কথা রাখতে এবার 1 মাসের মধ্যেই নোয়াখালীর এক ছেলেকে পালিয়ে বিয়ে করে নিলেন আরজে সমৃদ্ধি। হ্যাঁ ভিউয়ার্স, না আপনি ভুল শুনছেন না, অবাক করা বিষয় হলেও এটাই সত্য। ইতোমধ্যে সে নিজের বিয়ের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুরাগীদের সাথে শেয়ার করে নিয়েছে। এই যে দেখেন, আর যে সমৃদ্ধি তাবাচ্চুমাপুর বিয়ে। তো কেন হঠাৎ এভাবে পালিয়ে বিয়ে করলেন আরজে সমৃদ্ধি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত নোয়াখালীর ছেলে বিয়ে করব না, নোয়াখালীর ছেলে আমার পছন্দ না। আরজে সমৃদ্ধি অসাধারণ উপস্থাপনার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেও একসময় উল্টাপাল্টা প্রশ্ন করার জন্য দর্শক তাকে বেশ গালাগাল দিত। টাকার অভাবে যে কিনা ফুটপাত থেকে ড্রেস পরে, সে কিনা আবার মাসে 30,000 টাকা শুধুমাত্র মেকআপের জন্যই খরচ করে। আর এই সমস্ত নানান কারণেই একসময় দর্শকদের অপ্রিয় হয়ে ওঠে আরজে সমৃদ্ধি। তবে তার কাজ কিন্তু কখনোই থেমে থাকেনি। সম্প্রতি তার বিয়ের বেশ কিছু ভিডিও সোশ্যাল হ্যান্ডেলে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা মিলছে সে পালিয়ে বিয়ে করেছে, তাও আবার নোয়াখালীর এক ছেলেকে। ছেলেটা দেখতেও ভারী মিষ্টি। সমৃদ্ধির দাবি, সমৃদ্ধি নাকি ছেলেটার সাথে প্রেম করে বিয়ে করেছে। আর এইসব কথা বলেই ভিডিওটার প্রচারণা চালাচ্ছে আরজে সমৃদ্ধি। মূলত এটা একটা শুটিংয়ের ফুটেজ, যেটাকে আলোচিত করার জন্যই তারা এই সুন্দর টেকনিক খাটিয়েছে। যদিও সমৃদ্ধি আগেই বিষয়টি খানিকটা জানান দিয়েছিল, তবে পুরোপুরি পরিষ্কার করেননি। তাই তো সমৃদ্ধির বিয়ের ভিডিওগুলো ছড়িয়ে পড়তেই অনেকেই দ্বিধায় ভুগছিল আসলেই সে বিয়ে করেছে কিনা। তো যাই হোক ভিউয়ার্স, এখন নিশ্চয়ই আপনারা ক্লিয়ার যে সে আসলেই বিয়ে করেছে কিনা। বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য থাকলে কমেন্ট করতে ভুলবেন না।